নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। কোনো মশলা ছাড়াই হেলদি একটা রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 8 পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নেব। এইভাবে মেখে বেশিক্ষণ রাখবো না, কারণ মাছ কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন হয় না। মোটামুটি 10 মিনিটের মতো রাখলেই এনাফ। মাছগুলো মেখে রেখে দিয়ে এখন কয়েকটা ঝিঙে আমি কেটে নেব। এখানে আমি 1 কেজি ঝিঙে নিয়েছি। এখন ঝিঙে থেকে ছোকলা ছাড়িয়ে নেব। এখানে আমি কিন্তু পুরোপুরি ছোকলাটা ছাড়াবো না, একটু একটু রেখে ছোকলা ছাড়িয়ে নেব। এতে রান্নার পর ঝিঙেগুলো নেতিয়ে পড়বে না। এইভাবে আমি সব ঝিঙেগুলো ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা আমি পিস পিস করে আপনাদের দেখাচ্ছি কিভাবে মাছের ঝোলে আমি পিস করে দিই। প্রথমে 3 টুকরো করে আমি মাছ বরাবর কেটে নেব। এইভাবে যদি মনে হয় এগুলো খুব মোটা হয়ে গেছে, তবে আবারও টুকরো করব, আর নইলে এটা মাছ বরাবর এইভাবে 2টো টুকরো করেই কেটে নিচ্ছি। সব ঝিঙেগুলো ভালো করে কেটে এরপর জলে ধুয়ে নিচ্ছি। এখন আমি সাথে নিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি ছোকলা ছাড়িয়ে নিয়ে এখন মাছ বরাবর মাছের ঝোলে দেওয়ার মতো লম্বাটে করে কেটে নেব। আলুগুলো কেটে তারপরে আবার আমি জলে ধুয়ে নেব। 2টো আলুই আমি কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 50 থেকে 60 ml মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম হলে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়েছি। এরপর একটু লবণ ছিটিয়ে দেব। তারপর নুন হলুদ মাখানো রুই মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টেও একইভাবে ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভাজছি, আপনারা যেমন মাছ ভাজা খেতে চান সেইভাবে ভেজে নেবেন। চার পিস মাছ ভাজা হয়ে গেছে। এখন আরও 4 পিস মাছ আছে, সেটাও ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে একইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে নেব, কারণ আমার রান্নাটাতে এতটা তেলের প্রয়োজন নেই। মোটামুটি এখানে আমি 30 ml এর মতো তেল রেখেছি। এখন ফোড়নের জন্য 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য।
এখন আলুগুলো আমি 7 থেকে 8 মিনিট ভেজে নেব, কারণ ঝিঙেটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়, আলুটা সেদ্ধ হতেই একটু সময় লাগে। তাই মোটামুটি 7-8 মিনিট ধরে আলুটা ভেজে নিলে এটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আলুর যে গন্ধটা থাকে সেটাও চলে গেলে আলুটা খেতে খুবই সুস্বাদু হবে। আলুগুলো মোটামুটি 7-8 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে 2টো ছোট টমেটোর টুকরো কেটে দিয়েছি, সাথে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। সাথে ঝালের জন্য দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু বেশ ভালো করে এখন মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে বলি বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিচ্ছি 1 চামচ হলুদ ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। দিচ্ছি টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। এখন একটু মিশিয়ে নিয়ে এতে দেব স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মিনিট 5 মতো। মিনিট 5 পর আমি এখন এর মধ্যে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েও ঝোলটা একটু পাতলা থাকে। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। ঝিঙে তো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আলুটাও যেহেতু আগে থেকেই ভাজা তাই এটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো। মাছটা দিয়ে আমি আবারও এটা ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট, যাতে মাছের মধ্যে ঝোলের সমস্ত স্বাদটা ঢুকে যায়। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমি যতটুকু রাখতে চাইছি ততটুকুই আছে। মোটামুটি আমার রুই মাছের পাতলা ঝোল কিন্তু রেডি। সাথে আমি একটু চেক করে নিয়েছিলাম ঝোলের স্বাদটা, তো এখানে একটু লবণ কম থাকায় আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর নামানোর আগে আমি এতে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো। এরপর এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গ্যাসটা অফ করে দেব এবং 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য। আশা করি গরমের দিনে গরমের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন, সাথে শেয়ার করুন আপনার পরিচিত মানুষদের কাছে। মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।